ফেসবুকে অনুমোদনহীন অ্যাক্সেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ হ্যাক। মেটাকে নালিশ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পেজে অনুমোদনহীন অ্যাক্সেসের অভিযোগ তুলেছেন তিনি। ব্যক্তিগত তথ্য পাল্টে দেওয়ার অভিযোগ। আজও অনুমোদনহীনভাবে দুটি পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। ডিলিট করা হয়েছে ডায়মন্ড হারবারের স্বাস্থ্যসাথী প্রকল্পের পোস্ট। কথা বলবো, আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, নোটিশে উল্লেখ করা হয়েছে যে গত মঙ্গলবার কয়েকজন পরিচিতর মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তার বায়োতে শুধুমাত্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কথাটি রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি বাদ দেওয়া হয়েছে। এই ধরনের পরিবর্তন অভিষেকের তরফ থেকে করা হয়নি বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন মেটাকে। তার আইনজীবী মারফত চিঠিতে তিনি লিখেছেন যে নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজ, যেখানে ফেসবুকে অনুমোদিত ব্লু টিক রয়েছে, এই ধরনের অবাঞ্ছিত হস্তক্ষেপ একটা গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের একটা সামিল। এক্ষেত্রে তিনি দীর্ঘদিনের সাংসদ এবং পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি বহু নথি ও তথ্য বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই বিষয়ে যাতে মেটা যথাযথভাবে পদক্ষেপ করে সেটাই চিঠি দিয়ে তাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি এই ধরনের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার কথাও বলা হয়েছে এই আইনি। বেশ। কেন্দ্রের বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ লাগাতার তরজার মধ্যেই আজ ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের হিসেব নিকেশে বিহারকে ঢালাও বরাদ্দ বলে তোপ। বাংলায় বিজেপি ভোট পায়নি বলেই বাজেটে বঞ্চনা, এমনটাই তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এমনি এমনি তোদেরকে বাংলা বিরোধী বলি না। আমি যদি রাজনৈতিক ভাবে দেখি তাহলে বিজেপির 12টা এমপি রয়েছে বাংলায়, আর বিহারেও 12টা এমপি রয়েছে। তা বিহারকে এত কোটি কোটি বিহারকে দিক, আমাদের আপত্তি নেই, অন্য রাজ্য পাক, কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে, বাংলার মানুষ ওদের কাছে আত্মসমর্পণ করেনি বলে, মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে, এদের পায়ে মাথা নত করেনি বলে। এটা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য, প্রদেশ। এই মাটি কোনোদিন বশ্যতার শিকার হবে না, মাথা নত করবে না। বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে এবং আগামী দিনে ব্যতিক্রম হবে না, ভবিষ্যতেও দেবে। শুক্রবারও লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূল সাংসদের। মঙ্গলবার অভিষেকের অভিযোগ খারিজ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। West Bengal received a record allocation of 13,955 crores for rail infrastructure. 9 Vande Bharat trains operationalized for West Bengal. 101 railway stations being redeveloped under Amrit Bharat scheme. 38-kilometer metro line constructed since 2014 at a cost of 23,050 crore for Bengal. 4-lane Kharagpur-Moregram National High Speed Corridor. Revamping of Bagdogra and Barakpur airfields at a cost of 500 crore. West Bengal. Said Bengal Virodi budget. Bengal MP sir spoke about financial blockade. PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. Implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. গতকাল বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। निर्मला देवी, अपनी बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, अब स्टेट को नहीं दे रहा है। एवरीथिंग यू आर गोइंग टू कंट्रोल एंड टू बुलडोज द फेडरल स्ट्राक्चर। এবার রাজ্য বাজেটের দিকে একটু নজর রাখা যাক। ফের ডিএ বাড়ালো রাজ্য সরকার। এবারও বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা। আরো 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। আর এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর। সরকারি কর্মচারীদের 4% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। অভিনন্দন। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি।
এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। দিদির কাছে মানে খুবই কৃতজ্ঞ, অতিথি আমাদের বাড়িয়েছে, আমাদের খুব আনন্দ। আমরা 6% ভেবেছিলাম যে 6% দেবে, যেটুকু দিয়ে ছোট নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। 2026 সালে এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে ফের ডিএ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14% থেকে বেড়ে হলো 18%। বর্ধিত হারে ডিএ কার্যকর হবে এপ্রিল থেকে। রাজ্য সরকারি কর্মীরা ডিএ হিসেবে পাবেন মূল বেতনের 18%। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। খুব খুশি, ঠিক আছে, আস্তে আস্তে নিশ্চয়ই দিদি আরো দেবেন, তো এটা পেয়েছি আমরা খুব খুশি। আমরা আশা করেছিলাম যে আরেকটু বেশি করে দেওয়া উচিত ছিল, 8% মিনিমাম ভেবেছিলাম, 4%। ঠিক আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53% হারে, রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন 14% হারে। সেই ডিএ বেড়ে হলো 18%। এতে কেন্দ্রের ডিএর সঙ্গে ফারাক কমে হলো 35 পয়েন্ট। নতুন ঘোষণায় সরকারি কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে উপকৃত হবেন প্রায় 5 লক্ষ। মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। নিউজ 18 বাংলা। আর এবারের রাজ্য বাজেটে অবশ্যই লক্ষ্য 26, কারণ নজর রয়েছে গ্রামেও। রাজ্য বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নে। 2 দফায় মোট 28 লক্ষকে বাংলার বাড়ি, ঘরে ঘরে জল, রাস্তা তৈরিতেও বাড়তি জোর। রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন 294, এর মধ্যে পুরসভাহীন পঞ্চায়েত এলাকা ভিত্তিক বিধানসভা আসন 163। এর মধ্যে 21-এর ভোটে তৃণমূল পায় 126টি আসন। এর থেকে স্পষ্ট গ্রাম যার বাংলা তার। বুধবার পেশ করা বাজেটে সেই গ্রাম বাংলার উন্নয়নেই সবচেয়ে বেশি জোর দিয়েছে রাজ্য সরকার। এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে, 44,139.65 কোটি টাকা। গ্রামের মানুষের বড় ভরসা আবাস, কিন্তু কেন্দ্রীয় সরকার আবাসের টাকা অনেক দিন বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দিচ্ছে। প্রকল্পের নাম বাংলার বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। বাজেটে বলা হয়েছে এবার আরো 16 লক্ষ বাংলার বাড়ির জন্য টাকা দেওয়া হবে। 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, 14,000 সামথিং, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। গরিব মানুষ মাটির বাড়িতে থাকা খুবই অসুবিধা হয়। রাজ্য সরকার ঘোষণা করেছে 16 লক্ষ বাড়ির জন্য ঘর যদি পাই খুবই উপকৃত হব। প্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এলাকাবাসী হিসেবে আমরা গর্বিত এবং আনন্দিত। হ্যাঁ, আজকের বাজেটের ঘোষণা শুনলাম, বাংলার এই আবাস যোজনা নতুন করে 16 লক্ষ উপভোক্তা এই সুযোগ পাবে। আজকের বাংলার মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। অনেকের মতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ
বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া মানে শাসক শিবির বারবার কেন্দ্রের বিরুদ্ধে আবাসে বঞ্চনার অভিযোগে সরব হতে পারবে। এছাড়া গ্রামের মানুষের জন্য বাড়ি করে দেওয়া মানে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত লাভ। গরিব মানুষের জীবনযাত্রার উন্নতি, ভোটে এর ডিভিডেন্ড পাওয়ার জোরালো সম্ভাবনা। ঘরে ঘরে জল এবং রাস্তা তৈরিতেও এবারের বাজেটে বাড়তি জোর দেওয়া হয়েছে। ঘরে ঘরে জল পৌঁছতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বরাদ্দ করা হয়েছে 11,636.92 কোটি টাকা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 1,500 কোটি টাকা। গ্রামীণ রাস্তা কেন্দ্র বন্ধ করেছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরো করবো, এটা আমাদের নিজেদের টাকায়। বাজেটে ঘোষণা করা হয়েছে এবার 70,000 আশাকর্মী এবং 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মোবাইলটা যদি দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব কাজের ক্ষেত্রে। মোবাইলটা হয়ে অনেক সুবিধা হবে। দিদিকে অনেক ধন্যবাদ এই দেওয়ার জন্য। রাজ্য সরকার যেটা দিয়েছেন এটাতে সত্যিই আমরা খুশি। আমরা অনেক দিন ধরেই এটা ডিমান্ড করেছিলাম ফোনের জন্য। যে আমরা এই সংবাদটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি। কৃষি বিভাগে বরাদ্দ করা হয়েছে 10,000.79 কোটি টাকা। এছাড়া এবারের বাজেটে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 2,423.8 কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের জন্য বরাদ্দ হয়েছে 798.57 কোটি টাকা। 2026 বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে গ্রামের উন্নয়নেই বাড়তি নজর। নিউজ 18 বাংলা।